ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীরা অবশেষে নির্বাচনের আগেই চালু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত সেই ট্যুরিস্ট ভিসা, যার জন্য আপনারা দীর্ঘ 24 মাস থেকে দীর্ঘ 2.5 বছর অপেক্ষা করে রয়েছেন। সেই ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে নির্বাচনের আগেই এবং সেটি 16টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে কিন্তু সেটি জমা দিতে পারবেন। এই বিষয় নিয়ে কিন্তু ভারতীয় ভিসার যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশনার। তো সেই বিষয় নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। সেজন্য প্রত্যেকটি ভারতীয় ভিসা প্রত্যাশীদেরকে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। কেননা যদি আজকের ভিডিওটি আপনারা টেনে টেনে দেখেন বা আজকের ভিডিওটি যদি না দেখেন, তাহলে দীর্ঘদিন যাবৎ যে ভিসার জন্য অপেক্ষা করে রয়েছেন এটি থেকে কিন্তু আপনারা প্রত্যাখ্যান হবেন। কেননা যে কোনো সময় চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আর আপনার যদি ট্যুরিস্ট ভিসার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনাকে এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আর আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে যে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভারতীয় ভিসার যে সর্বশেষ এবং সঠিক আপডেটটি আমরা কিন্তু এই চ্যানেলে আপনাদের মাধ্যমে দিয়ে থাকি। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এখন জেনে নিব আমরা সম্পূর্ণ বিস্তারিত। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি ভারতীয় যে ভিসার ওয়েবসাইট রয়েছে, নিজস্ব ওয়েবসাইট আইভিএক বাংলাদেশ। তো সেই ওয়েবসাইটে কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশের 16টি ভারতীয় ভিসা আবেদন যে কেন্দ্র রয়েছে আইভিএক, সেগুলো কিন্তু ঢাকা যমুনা ফিউচার পার্ক, যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়ায় অবস্থিত। এর মধ্যে কিন্তু সব ধরনের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টের যে তারিখ রয়েছে এবং সময়ের ভিত্তিতে কিন্তু সেটি গ্রহণ করবে ভারত সরকার। এবং কোন কোন আইভিএক সেন্টারের বাসিন্দারা, আপনারা কোন কোন আইভিএক সেন্টারের আন্ডারে ভারতীয় সেই ভিসাগুলো জমা দিতে পারবেন সেটি আমরা একটু জেনে দেব আপনাদেরকে। সেজন্য অবশ্যই ধৈর্য নিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশি পাসপোর্টধারীরা যারা চট্টগ্রাম বিভাগের বাসিন্দা আইভিএক চট্টগ্রাম এবং নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাতে ভিসার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া রাজশাহী বিভাগের বাসিন্দা আইভিএক রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, বগুড়া ও কুষ্টিয়াতে ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু সিলেট বিভাগের বাসিন্দা আইভিএক সিলেট ও ময়মনসিংহে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া খুলনা বিভাগের বাসিন্দারা আইভিএক খুলনাতে ভিসার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া ঢাকা বিভাগ আইভিএক ঢাকা যমুনা ফিউচার পার্ক এই ভিসার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যারা চট্টগ্রাম বিভাগের আওতাভুক্ত বসবাসকারী তারা চট্টগ্রাম মিশন বরাবর কিন্তু আবেদন করতে হবে। এবং যারা রাজশাহী বিভাগের আওতাভুক্ত বসবাসকারী তারা কিন্তু রাজশাহী বিভাগ মিশন বরাবর আবেদন করতে হবে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। এবং পরবর্তীতে যারা সিলেট বিভাগের আওতাভুক্ত বসবাসকারী তারা সিলেট মিশন কিন্তু আপনাকে বরাবর এটি আবেদন করতে হবে এবং পেমেন্ট কিন্তু এই সিলেট মিশন আপনারা যেখানে ভিসা জমা দেবেন ঠিক সেখানেই কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এছাড়া কিন্তু আপনারা যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ী এগুলো হচ্ছে আইভিএক যশোরের আন্ডারে আপনাদেরকে জমা দিতে হবে। এবং সাতক্ষীরা যে রয়েছে সেটি হচ্ছে কিন্তু বরিশাল, ভোলা, বরগুনা, ফিরোজপুর, জলগাঠি, পটুয়াখালী, গোপালগঞ্জ, মাদারীপুর এগুলো কিন্তু আপনাদেরকে বরিশাল বিভাগ এবং আইভিএক ঢাকার আন্ডারে কিন্তু আপনারা জমা দিতে পারবেন। এছাড়া কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবন, নোয়াখালী, লক্ষ্মীপুর, যে খাগড়াছড়ি, ফেনী, কক্সবাজার, রাঙামাটি এগুলো আপনারা আইভিএক চট্টগ্রামের আন্ডারে জমা দিতে হবে। এবং কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম এগুলোর মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে। এবং এছাড়া ব্রাহ্মণবাড়িয়া বা চট্টগ্রামে আপনারা দিতে পারবেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এগুলো আইভিএক রাজশাহী আন্ডারে কিন্তু আপনাদেরকে বর্তমানে তাদেরকে ওই সময় জমা দিতে হবে। এবং বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, যে গাইবান্ধা, পাবনা এগুলো নওগাঁ রয়েছে সেগুলো কিন্তু আইভিএক বগুড়া এবং আইভিএক রাজশাহীর আন্ডারে কিন্তু আপনারা জমা দিতে পারবেন। এছাড়া ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগ্রাম এগুলো আইভিএক ঠাকুরগাঁও এবং বাদবাকি আপনারা পরবর্তীতে রাজশাহীতেও জমা দিতে পারবেন। এছাড়া রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর এবং রাজশাহীর মধ্যে আপনারা জমা দিতে পারবেন। মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, কুষ্টিয়া, রাজশাহীর মধ্যে জমা দিতে পারবেন। খুলনা, বাগেরহাট, খুলনার মধ্যে জমা দিতে পারবেন। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ সিলেটে জমা দিতে হবে। এবং ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এগুলো আপনাকে সিলেট বিভাগের আন্ডারে কিন্তু জমা দিতে হবে। এছাড়া কিন্তু আপনাদের আইভিএসএ ভিসা জমা দেওয়ার সময় ভিসা আবেদনকারীকে অবশ্যই 10 আঙ্গুলের বায়োমেট্রিক ডাটা দেওয়া এবং ছবি তোলা বাধ্যতামূলক কিন্তু করতে হবে।
এবং বর্তমানে এই প্রক্রিয়াটি সকল আইভি কিন্তু চলছে বা চলমান থাকবে। পরিবারের যে কোনো সদস্য এবং পরিবারের অন্য সদস্যের হয়ে পাসপোর্ট সংগ্রহ করার অনুমতি দেওয়া হয় আসল পাসপোর্ট দ্বারা শনাক্তকরণের প্রমাণ সাপেক্ষে। এই উদ্দেশ্যে পরিবার হলো স্ত্রী, স্বামী, সন্তান, ভাই বোন এবং পিতামাতা। এবং আপনার ভিসাটি কিন্তু বিভিন্ন কারণে, এবং তারা বলেছে যে আপনি বাংলাদেশের নাগরিক সত্ত্বেও যদি আপনার কাছে বৈদেশিক পাসপোর্ট থাকে তবে বৈদেশিক পাসপোর্ট দ্বারা ভারতীয় ভিসার জন্য আবেদন করতে হবে। তো এই যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হচ্ছে। তো এই বিষয়ে কিন্তু অবশ্যই যারা ভিডিওটি পেলেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।